করছি। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমান সম্মানে নৃত্য করছে। আর আজকে শ্রীমান সম্মানে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। আর মুখে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে শ্রীবাস, আর মুখে রয়েছে হরিনাম। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ হরিনাম জীবনে সাধনা। একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম বলো বলো মোর জীবনে সাধনা। সকলে করতালি ছেড়ে কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম হরিনাম জীবনে সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম বলো বলো মোর জীবনে সাধনা।
হরি বল বলো ভাই। হরি বল বলো হরি বল বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সংসার নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সংসার নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গীতে ছাড়ে হরি নাম কৃষ্ণ নাম এই হরি নাম হরি নাম জীবনে সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম বলো বলো হে, জীবনে সাধনা। হরি নাম জীবনে সাধনা। হরি নাম জীবনে সাধনা। হরি নাম জীবনে শ্রীমান মহাপ্রভু তিনি নৃত্য করছেন। এবার গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার নিত্যানন্দ নাচিছে। জনতাদের মাঝে মাঝে নিত্যানন্দ নাচে। নিত্যানন্দের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার শ্রীবাস নাচিছে। উলু ধরে মহাপ্রভুর বদন হেঁটে শ্রীবাস নাচিছে। উলু ধরে শ্রীবাসের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার গদা ধরে নাচিছে। উলু ধরে গদা ধরে গদাধরের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার অদ্বৈত নাচিছে। যা বলেছিলাম করলাম, যা বলেছিলাম এই অদ্বৈত আচার্য ইনি কে? অদ্বৈত আচার্য তিনি হলেন মহাদেব। তিনি বলছেন যা বলেছিলাম তাই করলাম বলে অদ্বৈত নাচাচ্ছে। তাহলে তিনি কি বলেছিলেন? এই যে প্রশ্ন মহাদেব কি বলেছিলেন এবং তিনি কি করলেন, এই প্রশ্নের উত্তর আমরা একদম শেষে পাব। তাহলে আজকে শ্রীবাস সঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু
সেই খোল বাজে কি বলছে? বাজে খোল বাজে খোল। খোল বাজে খোল। বাজে খোল, খোলটা তো বাজে। তাহলে আমরা বাজাবো না, চলো। দাঁড়াও, শুনে যাও। তুমি চলে গেলে আমার আসরকে সামলাবে। দাঁড়াও। খোল শব্দের অর্থ আবরণ। এই যে দেহ, এই দেহ খোলটা বাজে। কার বাজে? উলুধ্বনি যে না করে বাজে খোল বাজে খোল। উলুধ্বনি হরিধ্বনি যে না করে তাই বলো হরিবল। করতাল মানে কি বলছে? করতাল বলে করতাল। সকলে মিলে একসঙ্গে করতালি দিয়ে। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। রামকৃষ্ণদেবের একজন শিষ্য রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুর, এই করতালি দিলে কি হয়? করতালি দিলে কি হয়? এক কাজ করো। ওই যে বৃক্ষ দেখতে, ওই বৃক্ষের নিচে করতালি দিয়ে। বললাম, কি হলো? সব পাখি উড়ে গেল। পাখি উড়ে গেল তো? হ্যাঁ, শোন, তোর করতালির শব্দে যেমন বৃক্ষের পাখিগুলো উড়ে পালিয়ে গেল, ঠিক তেমনি আমাদের এই যে দেহ বৃক্ষে যে পাপ পাখিগুলো রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সমস্ত পাপ পাখিগুলো আমরা যদি নিয়মিত করতালি দিই, আমাদের করতালির শব্দে সব পাপ পাখি উড়ে যাবে। সকলে মিলে একসঙ্গে করতালি সেবা করে। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। Thank you.